আমাকে অনেকে মেসেঞ্জারে এসে অনেক কথা শোনাচ্ছেন। আমি নাকি মেসেজ দিলে রিপ্লাই করি না, ফোন দিলে ফোন ধরি না, কেউ কমেন্ট করলে কমেন্টের রিপ্লাইও করি না, এমনকি কাউকে কমেন্টও করি না, লাইক দেই না কারোর ভিডিওতে। সবার অনেক ধরনের কথা। অনেক আপু ভাইয়ারা আছেন অনেক সমস্যার কারণে আমার মেসেঞ্জারে নক দিয়ে থাকেন। কিন্তু আমি আপনাদেরকে কীভাবে বোঝাই যে আমি আসলে সময়ই পাই না। আমি সে রাত ১টা বা নাইট ডিউটি করার পর যখন বাসায় আসি তখন কি করে বলুন তো হাতে সময়টা থাকে যে আমি এক্সট্রাভাবে ফোনটা হাতে নিয়ে একটু কাউকে সময় দেব। আমার ভিডিও করাটা এত পরিমাণ কষ্ট হয়ে যায়, কিন্তু এটা আমার রেগুলার কাজ করতেই হবে যেভাবেই পারি করি। দেখা যায় অনেক সময় অফিসে ভিডিও তৈরিই করতে পারি না, রেগুলার ভিডিও আমাকে দিতেই হবে। তো তার জন্য আমাকে অবশ্যই ভিডিও বানাতেই হয়। তো আমি আমার মেসেঞ্জারটা অ্যাক্টিভও থাকি না। মেসেঞ্জারে আমি একদম অ্যাক্টিভ থাকি না, তার কারণে হয়তো সবার কথাও শুনতে হয়। তো ইদানিং একটা আপু আমাকে খুবই জ্বালাতন করতেছেন, বলবো না, খুবইভাবে উনি নিজেই জ্বালাতন হচ্ছেন আমাকে নক দিয়ে, যে উনি অ্যাড অন রিলসের সেটআপটা এখনও পাননি। উনি প্রায় ১.৫ বছর যাবৎ কাজ করছেন, কিন্তু আমি ওনার পেজটা টুকটাক একটু ঘুরে দেখেছিলাম, তেমন কোনো সমস্যা নেই। আর যদিও টুকটাক সমস্যা থাকে সেটা পসিবল উঠিয়ে নেওয়া। তো অনেকের ক্ষেত্রে বলবো যারা কিনা অ্যাড অন রিলসের সেটআপ পাননি, সবার জন্য এই কথাটা। অ্যাড অন রিলসের সেটআপের জন্য যা ক্রাইটেরিয়া আছে আপনারা সব যদি পূরণ করে থাকেন আপনাদের জানা মতে, তারপরে যদি না আসে তাহলে অবশ্যই আপনারা ইউটিউব থেকে দেখে ফেসবুককে একটা চিঠি পাঠিয়ে থাকবেন, বা যেটাকে বলে হচ্ছে বার্তা বা রিকোয়েস্ট পাঠানো, সেটা কিন্তু অবশ্যই আপনাকে ইংলিশে লিখতে হবে ফেসবুকের কাছে। সেটা যখন আপনি পাঠাবেন, আপনি ফেসবুককে আপনি পুরো বলবেন যে আপনি এখনও পর্যন্ত অ্যাড অনস রিলস সেটআপটা পাননি, পুরোপুরি ওনাদের ক্রাইটেরিয়া মানার পরও। তো ওনারা রিভিউতে রাখবে ২-৪ দিন। রিভিউতে রাখার পর ২-৪ দিন পর যখন দেখবে যে না আপনার সব ঠিকঠাক চলছে, আপনি রেগুলার ভিডিও ছাড়ছেন, তো তখনই কিন্তু ওনারা আপনাকে অ্যাড অন রিলস সেটআপ দিয়ে দেবে। তবে অবশ্যই হাল ছাড়া যাবে না। অনেকে আছেন যে অ্যাড অন রিলসের সেটআপ না পাওয়াতে ২-১ দিন পর বা ৩ দিন ৪ দিন পর ভিডিও ছাড়ছেন, এতে কিন্তু প্রবলেম। কারণ রেগুলার ভিডিও না ছাড়লে কিন্তু ফেসবুক আপনাকে এমনিতেও পাবলিশ করবে না আপনার পেজটা, বা এঙ্গেজমেন্টও করবে না। সেক্ষেত্রে আপনার পরিচিতি অবশ্যই বাড়াতে হবে। তো ফেসবুক থেকে তখন আপনি ভালো সাপোর্ট পাবেন। আর যখন ওনাদের সব ক্রাইটেরিয়া আপনি পূরণ করতে পারবেন, তখন ওনারাই কিন্তু নিজেরাই আপনাকে যে কোনো সুবিধাগুলো দিয়ে থাকবে। আর অবশ্যই বাইরের কোনো কন্টেন্ট শেয়ার করা যাবে না, এতে কিন্তু পলিসি ইস্যু চলে আসবে।